বন্ধুরা, কেকেআর কিন্তু এই মুহূর্তে সব ম্যাচ প্রায় জিতছে, কিন্তু এই জয়ের মধ্যে লুকিয়ে রয়েছে একটা বড় দুঃসংবাদ। আসলে প্রথম ম্যাচে খেলতে নেমে আমরা দেখেছি যে পাথিরানা মাঠ ছেড়ে চলে গেছিল। আসলে চোটটা কি খুব সিরিয়াস ছিল? আর সবথেকে বড় প্রশ্ন হলো 20 তারিখ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি কি আদৌ খেলতে পারবেন, নাকি কেকেআর আবারও একটা বড় ধাক্কা খেতে চলেছে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো এমন এক আপডেট যেটা কিনা কেকেআরের জন্য এখন অবধি কেউ তোমাদের জানায়নি। আসলে এই আপডেটটা হতে চলেছে পাথিরানা এবং অন্যান্য সমস্ত বোলারদের। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই বছর আইপিএলের প্রথম ম্যাচে গুজরাটের হয়েই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছিল পাথিরানা। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বল করতে গিয়ে সে সমস্যায় পড়ে যাচ্ছিল। আমরা সবাই দেখলাম যে বল ডেলিভারি করার সময় পাথিরানার শরীরে একটা অস্বস্তি বয়ে যাচ্ছিল। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, যেটা হয়তো অনেকেই খেয়াল করেনি। পাথিরানা চোট পাওয়ার সাথে সাথে কিন্তু মাঠ ছাড়েনি। উনি আরেকটা বল করে দেখতে চেয়েছিল সে আদৌ ঠিকঠাকভাবে বল করতে পারছে কিনা, কিন্তু সেই বল করার পরেই পাথিরানা বুঝে যায় না সমস্যা একটা কিছু হচ্ছে। বিশেষ করে দৌড়ে এসে বল করার সময় ওর পায়ে সমস্যা হচ্ছে, আর সেই কারণেই সে মেডিকেল টিমের সাথে কথা বলে মাঠের বাইরে চলে যায়। কিন্তু এখানে একটা বড় পজিটিভ দিক আছে। যখন পাথিরানা মাঠ থেকে হাঁটতে হাঁটতে বাইরে যাচ্ছিল তখন কিন্তু ওকে বেশি অস্বস্তিতে দেখা যায়নি। মানে সমস্যাটা কিন্তু হাঁটার সময় হচ্ছিল মূলত রান আপ নিয়ে বল করার সময়। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে চোটটা খুব একটা সিরিয়াস নাও হতে পারে। আর একটা বড় বিষয় হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে কেকেআর প্রায় 2-3 দিন এক্সট্রা সময় পাচ্ছে। এই সময়ের মধ্যে যদি ঠিকঠাক রিকভারি হয় তাহলে পাথিরানা আবার মাঠেও দেখা যেতে পারে। বন্ধুরা, আজকের ম্যাচ যারা ভালোভাবে লক্ষ্য করেছো তারা নিশ্চয়ই দেখেছো বরুণ চক্রবর্তী কিন্তু পুরোপুরি ফিট ছিল না। আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে তো বরুণ খেলেইনি, তাই সেই ম্যাচে কেকেআরের স্পিন কম্বিনেশন ভেঙে গেছিল। বিশেষ করে নারিন আর বরুণ চক্রবর্তীর জুটি না থাকায় দলকে ভুগতে হয়েছিল। কিন্তু আজকেও চোট নিয়ে যেভাবে বরুণ মাঠে নেমেছিল সেটা বড়ই সম্মানের লড়াই ছিল। তুমি যদি খেয়াল করে থাকো, ও ঠিকভাবে হাঁটতে পারছিল না, অনেকটা লিংড়ে হাঁটছিল, তবুও কেকেআরকে জেতানোর জন্য পুরো স্পেল করে গেছে। এই জিনিসটা একটা বড় মেসেজ দেয় যে দলের জন্য কতটা ডেডিকেশন থাকলে একজন খেলোয়াড় এভাবে লিংড়ে হলেও 4 ওভারের পুরো স্পেল করে লড়াই করে যায়। আশা করা যায় সামনের 3 দিনের গ্যাপে বরুণও কিন্তু কিছুটা রিকভারি করার সুযোগ পেয়ে যাবে। বন্ধুরা, গুজরাট ম্যাচে হয়তো অনেকেই খেয়াল করনি যে কেকেআর কিন্তু পাথিরানা আর রবম্যান পাওয়েলকে ইম্প্যাক্ট অপশন হিসেবে রেখে দিয়েছিল। মানে ব্যাপারটা ছিল একদম স্মার্ট প্ল্যানিং। ধরো ব্যাটিংয়ের সময় যদি কেকেআরের দ্রুত উইকেট পড়ে যেত তাহলে হয়তো রবম্যান পাওয়েলকে নামানো হতো ব্যাটিং মজবুত করার জন্য, কিন্তু যেহেতু ব্যাটিং ভালো হয়েছে তাই আর অতিরিক্ত ব্যাটসম্যানের দরকার পড়েনি, ফলে সুযোগ পেয়ে গেছিল পাথিরানার। আমার মনে হয় কেকেআরকে আগামী ম্যাচগুলোতেও এই একই প্ল্যানিং ব্যবহার করা উচিত। যদি ব্যাটিং ভেঙে পড়ে তাহলে রবম্যান পাওয়েল, আর ব্যাটিং যদি ভালো হয় তাহলে বোলিং শক্তিশালী করার জন্য পাথিরানাকে নামানো উচিত। এটা হতে পারে কেকেআরের জন্য বেশ কার্যকর একটা স্মার্ট স্ট্র্যাটেজি। তো এবার সবশেষে তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পাথিরানা কি মুম্বাই ম্যাচে আদৌ খেলতে পারবে? আর বরুণ চক্রবর্তীর এই ফাইটিং স্পিরিট দেখে তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে তোমাদের মতামতটি জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও।